Hello viewers, welcome back to my channel. This is Rumesh Education Study Time. আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি পার্সন, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় পুরুষ। অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে ম্যাম পার্সনটা একটু বুঝিয়ে দিন। তো চলো আজকের ভিডিওটা পার্সন নিয়ে, চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি পার্সন। পার্সন কি বা কাকে বলে? পার্সনের বাংলা হচ্ছে পুরুষ। এ পার্সন is a category that identifies the relationship between a subject and its verb. অর্থাৎ a person is a category that identifies the relationship between a subject and its verb, যেটাকে বাংলায় বললে বোঝাবে কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পন্ন করা কে কি বলে? পার্সন বলে। অর্থাৎ কি, যে কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব যে কাজ সম্পন্ন করে সেটাকেই আমরা বাংলায় বলবো পুরুষ, ইংরেজিতে বলবো পার্সন। তাহলে পার্সন কয় প্রকার ও কি কি? পার্সন 3 প্রকার, অর্থাৎ 3 কাইন্ড অফ পার্সন। ফার্স্ট হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, and 3 নাম্বার থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে আমরা বাংলায় কি বলি? উত্তম পুরুষ। সেকেন্ড পার্সনকে বলি মধ্যম পুরুষ। এবং থার্ড পার্সনকে আমরা বলি প্রথম পুরুষ। তাহলে পার্সন কি এবং কয় প্রকার? পার্সন কাকে বলে? এ পার্সন ইজ আ ক্যাটাগরি দ্যাট আইডেন্টিফাইজ দ্য রিলেশনশিপ বিটুইন আ সাবজেক্ট অ্যান্ড ইটস ভার্ব। অর্থাৎ কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব যখন কোনো কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় পার্সন। পার্সন হচ্ছে কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনকে বলা হয় প্রথম পুরুষ। চলো এবার তাহলে প্রত্যেকটাকে একটা একটা করে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমেই আসি ফার্স্ট পার্সনে। ফার্স্ট পার্সনের বাংলা কি বলেছি? উত্তম পুরুষ। ফার্স্ট পার্সনের সংজ্ঞা দিতে গেলে আমি কি বলবো? ফার্স্ট person refers to the speaker or group of speaker। ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কি?
ফার্স্ট পার্সন রিফার্স টু দ্য স্পিকার অর গ্রুপ অফ স্পিকার। অর্থাৎ বাংলায় যদি আমরা বলি যে আমি, অর্থাৎ আমাকে আমার সাথে সম্পর্কিত, আমার সাথে সম্পর্কিত, আমার সাথে সম্পর্কিত শব্দগুলিকেই ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ কি, যে বাক্যে আমার সাথে সম্পর্কিত, শব্দগুলিকেই ফার্স্ট পার্সন বলে। যেমন আমরা বলে থাকি আই, উই, এক্সাম্পল যদি দিই, আই, উই, আস, মাই, মাইন, এই যে কথাগুলো আই, উই, আস, মাই, মাইন, প্রত্যেকটাই কিন্তু আমার ফার্স্ট পার্সন। কেন? কারণ কি, প্রত্যেকটাই আমার সাথে সম্পর্কিত। আমি প্রথমেই বলেছি ফার্স্ট পার্সন রিফার্স টু দ্য স্পিকার অর গ্রুপ অফ স্পিকার, অর্থাৎ ফার্স্ট পার্সন সবসময়ই স্পিকার হয়। স্পিকার যখনই হবে ফার্স্ট পার্সন সবসময় স্পিকার হয়। তো আমার সাথে সম্পর্কিত বাক্যে আমার সাথে সম্পর্কিত যেসব শব্দগুলো আছে ফার্স্ট পার্সন হবে। সবসময় একটা কথা মাথায় রাখবে যে সবসময় ফার্স্ট পার্সন কি হয়, ফার্স্ট পার্সন কিন্তু প্রোনাউনই হয়। যেমন এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, আই, উই, আস, মাই, মাইন, সবসময় ফার্স্ট পার্সন প্রোনাউনই হয়। চলো এবার দ্বিতীয়তে আসি, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন বাংলা কি বলেছিলাম? মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন হলো আবার মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন কাকে বলে? Second person refers to the person or people being addressed। অর্থাৎ সেকেন্ড পার্সন রিফার্স টু দ্য পার্সন অর পিপল বিং অ্যাড্রেস, মানে যাকে আমরা বলবো, এখানে কিন্তু স্পিকার না, স্পিকার যার সাথে বলবে, যাকে বলবে। যেমন বাংলায় যদি বলি আমি, বাক্যে তুমি বা তোমার সাথে সম্পর্কিত শব্দগুলিকে সেকেন্ড পার্সন বলে, অর্থাৎ মধ্যম পুরুষ বলে। অর্থাৎ তুমি বাচক যে শব্দগুলো হবে সেগুলোই হবে আমার সেকেন্ড পার্সন। যেরকম এক্সাম্পলে আসি, ইউ, ইয়োর, ইয়োর্স, ইটিসি। সবার শেষে আসি থার্ড পার্সন। থার্ড পার্সনে বাংলা কি? প্রথম পুরুষ। থার্ড পার্সন কাকে বলে? থার্ড পার্সন refers to any other individual things or concept being discussed। অর্থাৎ থার্ড পার্সন রিফার্স টু এনি আদার ইন্ডিভিজুয়াল থিংস অর কনসেপ্ট বিং ডিসকাসড। অর্থাৎ আমরা যখন বাংলায় যেটাকে বলবো যে বাক্যে, এতক্ষণ তো বলেছি দুটো পার্সনে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, তো থার্ড পার্সনে কি হবে, ওই বাক্যে আমি সম্পর্কিত শব্দ যেগুলো ছিল,
আমি বা তুমি, আমি বা না, আমি এবং তুমি, আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া অন্য সব শব্দগুলি, বিশেষ করে নাউন প্রোনাউন, অন্য সব শব্দগুলি মানে নাউন প্রোনাউনের কথাই কিন্তু বলা হচ্ছে, শব্দগুলিকে থার্ড পারসন বা প্রথম পুরুষ বলে। বাক্যে আমি সম্পর্কিত শব্দগুলো হলো কি, আমি সম্পর্কিত শব্দগুলো হলো আমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে আমার তুমি সম্পর্কিত শব্দগুলো, এবং থার্ড পারসন কোনগুলো আমার, থার্ড পারসন ওই আমি সম্পর্কিত শব্দ এবং তুমি সম্পর্কিত শব্দ, এইগুলি ছাড়া বাক্যে যে শব্দগুলো, বিশেষ করে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করেই তো ভার্ব তার কাজটা সম্পূর্ণ করে, তো নাউন প্রোনাউনগুলোকে কিন্তু কি বলা হবে, থার্ড পারসন। যেমন প্রোনাউনের ক্ষেত্রে হি, শি, ইট, দে, দেম, হার, হিজ, এবং এটা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে, এগুলো হচ্ছে প্রোনাউন। নাউনের ক্ষেত্রে আমি বলতে পারি, কারোর যদি কোনো বস্তুর নাম বলতে পারি, প্রাণীর নাম বলতে পারি, যেমন কোনো ব্যক্তির নামও বলতে পারি, রাম, রাজ, রিয়া, রাশি, ঋষিকা, বিশাল, সবই কিন্তু আমার থার্ড পারসন। এগুলো কোনো মানুষের ব্যক্তির নাম গেল। যদি আমি প্রাণীর নাম বলি সেই ক্ষেত্রেও টাইগার, লায়ন, যে কোনো নাউন, ক্যাট, ডগ। আবার কোনো বস্তুর ক্ষেত্রে বলতে পারি টেবিল, চেয়ার, পেন, ইটিসি। আবার অনেক সময় আমরা বলতে পারি দ্য সান, দ্য মুন, ইউনিভার্স, আর্থ। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা এটা কি কোন পুরুষ হয়, সেটা হচ্ছে আমার থার্ড পারসন, অর্থাৎ প্রথম পুরুষ হয়। আজকের পুরো ভিডিওটাই ছিল পার্সনের ওপরে। তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি কমেন্টগুলোকে দেখব এবং আমার নেক্সট ভিডিওতে সেগুলোকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। If you like this video, please subscribe my channel and press the bell icon button, and thank you so much for watching my video at the end again.